যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে ভাঙড়ের ভোজরাটে এসেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি। তার যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে তিনি এগিয়ে যাচ্ছেন। হেলিকপ্টারে কিছুক্ষণের মধ্যে উঠবেন। ইতিমধ্যে যে মঞ্চে তিনি বক্তব্য রাখছেন সেই বক্তব্যটা শেষ হয়ে গেছে এবং তার যে হেলিকপ্টার হেলিপ্যাড করা আছে সেই হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে তিনি এগিয়ে চলছেন এবং সাথে আছেন ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা শেখ, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ সহ আর অন্যান্যরা তা আছেন সঙ্গে। এই দেখানোর চেষ্টা করছে যে হেলিকপ্টার সেই এদিকেই এগিয়ে চলছেন অভিষেক ব্যানার্জি। আর একবার জানা রেখেছি, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে ভাঙড়ের ভোজরাটে এসেছিলেন অভিষেক ব্যানার্জি। ইতিমধ্যে যে মঞ্চে তিনি বক্তব্য রাখার পরেই কিন্তু তার যে হেলিপ্যাড যে গ্রাউন্ড আছে সেই মাঠের দিকে এগিয়ে চলছেন। সাথে আছেন প্রার্থী সায়নী ঘোষ, শওকত মোল্লা। ইতিমধ্যে সেই হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে এগিয়ে চলছে। কিছুক্ষণের মধ্যেই এই যে হেলিকপ্টার যে দেখতে পাচ্ছেন সেই হেলিকপ্টার ছেড়ে দেবে। তারপরে এখান থেকে তিনি মথুরাপুরে যে কর্মসূচি আছে সেখানে যাবেন। তারপর ডায়মন্ড হারবারের কর্মসূচি আছে। আজকে 3 জায়গায় অভিষেক ব্যানার্জি কর্মসূচি। প্রথম কর্মসূচি ভাঙড়ের ভোজরাটে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং তিনি এরপরেই মথুরাপুর যাবেন। তারপরেই তার নিজের কেন্দ্রের ডায়মন্ড হারবার সেখানে পৌঁছাবেন। এবারে আর এই হেলিকপ্টার দেখতে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং অন্য সাধারণ মানুষ তারা কিন্তু মাঠের চারিদিকে কিন্তু দাঁড়িয়ে আছে দেখার জন্যে। এখানে মাঠের চারিদিকে বাঁশ দিয়ে ব্রিগেডিং করা আছে। তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ তারা কিন্তু অভিষেক ব্যানার্জি বা এই যে হেলিকপ্টার দাঁড়িয়েছে হেলিকপ্টার দেখার জন্য দাঁড়িয়ে আছে। বিভিন্ন ছাদের মাথায় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই কর্মী সমর্থকরা বা সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে আছে জাস্ট অভিষেক ব্যানার্জিকে দেখার জন্য। আরে আমি দেখবো না, আমার সম্পত্তি ওইখান থেকে দেখলেন অভিষেক ব্যানার্জি আমাদের জনপ্রতিনিধি। আচ্ছা, দেখলেন অভিষেক ব্যানার্জিকে? খুব ভালো লেগেছে। দেখলাম আমরা অভিষেক ব্যানার্জিকে দেখলাম, সায়নীকে দেখলাম, শওকত মোল্লাকে দেখলাম। সবাইকে খুব ভালো বক্তব্য দিল এবং উন্নয়নের জন্য তারা এগিয়ে যাবে এবং 1 তারিখে আমরা টিএমসিকে ভোট দেবো এবং 3 নম্বর বোতাম থেকে টিএমসিকে ভোট দেবো। এই যে 1.5 লাখ ভোটের ব্যবধানের কথা বললেন, 1.5 লাখ কি হবে সম্ভব? 1.5 লাখের বেশি, বেশি হবে। কিছুক্ষণ দাঁড়া নাই দাঁড়া স্পেশাল অ্যাপার্টমেন্ট করে নিয়েছে, যার কারণে এটা ইনক্লুড করতে পারছে। আর একবার জানিয়ে দিই, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে ভাঙড়ের ভোজরাটে জনসভাতে এসেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি। কিছুক্ষণ আগেই এই সভা শেষ হয়েছে। এরপরে তিনি যাবেন মথুরাপুর, তারপরে তার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার সেখানে তিনি যাবেন। তো ইতিমধ্যে যে হেলিপ্যাড গ্রাউন্ড আছে সেখানে কিন্তু পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি হেলিকপ্টারে উঠবেন, তারপরেই কিন্তু এখান থেকে বিদায় নেবেন। তবে শেষ মুহূর্তে সাক্ষী থাকতে বা দেখতে একেবারে পরে যাবেন মগরাট করছি 5 মিনিট না 10 মিনিট পরে যাবেন মগরাট করছি মথুরাপুর 10 মিনিট লাগবে। দূরে ফেলে দাও। একেবারে সাধারণ মানুষ বা তৃণমূল কংগ্রেস সমর্থক তারা কিন্তু এভাবেই বাসের ব্যারিকেডের সাইডে সবাই দাঁড়িয়ে আছে দেখার জন্য। হেলিকপ্টারটা যখন উঠবে সেটা দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। একেবারে বলা চলে যে দুপুর 12টা থেকে কিন্তু দাঁড়িয়েছিলেন এইভাবেই, কারণ অভিষেক ব্যানার্জি আস্তে করে সেইভাবেই দুপুর 12টা থেকে আসে। তারপরেই কিন্তু 3টের পরে প্রায় তারপরে অভিষেক ব্যানার্জি আসে, তারপরেই কিন্তু মঞ্চে সোজা চলে যান। তো এখনও পর্যন্ত জাস্ট অভিষেক ব্যানার্জি যখন এখান থেকে চলে যাবেন, উড়ে যাবেন, সেই চিত্রটাও কিন্তু দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে আছেন কর্মী সমর্থকরা।
গাড়ি আছে বুঝতে পারবে না। হ্যাঁ একজন যাবে ওটাই একসাথে যাবে। 29-24 না এই বড়ি আছে তার আগে আমার এই হাইওয়ে গাড়িতে ওইটি যাবে। ওইটা যাবে ও যাবে না মন আলাদা করে দেখে একেবারে অভিষেক ব্যানার্জির যে দেহরক্ষী আছে চারিদিকে কিন্তু পুরো এই মাঠটা টোটালি ঘিরে রেখে দিয়েছে। পুরো মাঠ যে ব্যারিকেডিং করা আছে তারপরে কিন্তু চারিদিক দিয়ে ঘিরে রেখে দিয়েছে। গাড়িতে যাবে। এদিকটাই মহিলারা দেখার জন্য দাঁড়িয়ে আছে, ঠিক অন্যদিকেও মহিলারা দাঁড়িয়ে আছে, পাশাপাশি এদিকটাই পুরুষ তারা ওখানে দাঁড়িয়ে আছে। হেলিকপ্টার কিন্তু রেডি হয়ে আছে, যে কোনো মুহূর্তে কিন্তু এখান থেকে হয়তো অভিষেক ব্যানার্জি বিদায় নেবেন, কিন্তু প্রেস মিট চলছে, চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছে, যার কারণে একটু সময় লাগছে। এই সাক্ষাৎকার শেষেই কিন্তু তিনি এখান থেকে বিদায় নেবেন। ঠিক আছে রোজ বাসে কিছু করবে না একজনই যাবে এই যে কাজ না দুজন যাবে দুজনে কালো থাকে এটা আলাদা পুরো সব জায়গায় সেম আছে। ইন্টারভিউতে চলে এসেছি। এভাবেই কিন্তু বিভিন্ন বাড়ির ছাদে বিভিন্ন পাঁচিলে ইতিমধ্যে দর্শকের ধৈর্য হারা হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু দর্শক চিল্লানো শুরু করে দিয়েছে হেলিকপ্টার ওড়ার জন্য। একদম ভালো যেন কিছু নেই যেরকম
ওটা হ্যাঁ 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 সুশোভন না ইতিমধ্যে কিন্তু এগিয়ে চলেছেন, হাত নাড়ছেন দর্শকদের উদ্দেশ্য করে। এবারেই কিন্তু হেলিকপ্টারে উঠবেন, ওঠার পূর্বে কিন্তু হাত নাড়ছেন দর্শকদের উদ্দেশ্য করে। দর্শকের দিকে এগিয়ে চলছেন। এখান থেকে বিদায় নেওয়ার আগেই কিন্তু দর্শকদের উদ্দেশ্য করে হাত নাড়ছেন। হ্যালো বেড়া কখন কাটলিস কখনো উঠে গেলেন। এবারে কিন্তু যে সমস্ত ক্যামেরাম্যান থেকে যারা ছিলেন তাদেরকে ওই স্থান থেকে সরে যেতে বলছেন, কারণ ইতিমধ্যে বিদায় নেবেন। হেলিকপ্টার ইতিমধ্যে স্টার্ট দিয়ে দিয়েছে, চালু হয়ে গেছে। আর কয়েক মিনিটের মধ্যেই তিনি এখান থেকে উড়ে যাবেন। দরজাও লাগিয়ে দিয়েছে, পাইলট বসে আছে, সহকারী যে পাইলট থাকে তিনিও কিন্তু ইতিমধ্যে হেলিকপ্টারের মধ্যে প্রবেশ করেছে। দরজাও কিন্তু লাগিয়ে দিয়েছে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এখান থেকে উড়ে যাবেন অভিষেক ব্যানার্জি এরপর যায় মথুরাপুর। আর এই শেষ মুহূর্তে দেখছে কিন্তু হাজার হাজার কর্মী সমস্ত সাধারণ মানুষ তারা কিন্তু দাঁড়িয়ে আছেন দেখাচ্ছেন ভাঙড়ের ভোজরাতে। সরাসরি দেখছেন 7 টিভি বাংলার মাধ্যমে। চলে গেলেন মথুরাপুরের উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক ব্যানার্জি। চলে গেছে চলো সামনে